বাসার সামনেই স্কুলের বিশাল মাঠ থাকলেও সৌরভ অনেকটা ঘরকুনো স্বভাবের। বাইরে গিয়ে খেলাধুলায় খুব একটা আগ্রহী নয় সে। ঘরে বসেই ফেলনা যন্ত্রাংশ আর ছোট ভাইয়ের নষ্ট খেলনা নিয়ে কাজ করত সৌরভ। একবার একটি প্লেন উড়াতে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সেটি আর খুঁজে পাননি সৌরভ। পরে নিজেই প্লেন উড়ানোর উদ্যোগ নেয় সে। এক দুবার নয়, বেশ কয়েকবার তৈরি করেন উড়োজাহাজের বিভিন্ন মডেল। সফলতা না পেলেও ভেঙে পড়েনি সে। মা বাবার উৎসাহে চালাতে থাকেন প্রচেষ্টা। অবশেষে ধরা পড়ে সফলতা। প্রথমবার যখন একটা কার্ডবোর্ড দিয়ে বানিয়েছিলাম তখন এটা উঠতে পারেনি। এরকম এক একটা করার পর আমি যখন ফাইনালি একটা ডেপ্রন শীট দিয়ে বানাচ্ছি তখন দেখি এটা খুব সুন্দরভাবে উঠতেছিল। আমার একটা প্রবল আগ্রহ রয়েছে যে আমি একটা রোবট তৈরি করব যেটা কিনা মানুষের মতো কথা বলতে পারবে, চিন্তা করতে পারবে। সহজলভ্য উপকরণ, নিজের মেধা ও প্রচেষ্টায় সৌরভের এই সৃষ্টি অনেকেরই নজর কাড়ে। একটা পরে একটা করতে করতে 4 বার হয়ে যায়, তখনও ভালোভাবে প্লেন আকাশে উড়াইতে পারতেছে না। এরপরে দেখলো এইটা ডেপ্রন শিট। এই ডেপ্রন শিট দেখার পরে বলছে মা আমার এই ডেপ্রন শিট একবার কিনে দাও, যদি আমি পারি এইবার লাস্ট, আমি আর তোমার কাছে আবদার করব না। পরে ডেপ্রন শিটটা যখন দিলাম তখন ও আকাশে প্লেনটা তৈরি করার পর আকাশে উড়লো। তা ও এই বয়সে যে এরকম একটা উদ্যোগ নেছে, যদি সবার সহযোগিতা পায় এই উদ্যোগটা হয়তো আরো ভালো কিছু করবে, এটা আশা রাখি। তো আমাদের কাছে অনেক ভালো লাগে যে পিরোজপুরের একজন ছেলে সে এত সুন্দর একটা আবিষ্কার করেছে। আমি কয়েকদিন আগে শুনছি যে একটা প্লেন বানাইতেছে করতেছে, আমার একদিন ডাক দিল যে ইয়াতে এই গভর্নমেন্ট স্কুলের মাঠে সে প্লেন উড়াবে। তখন ওই জায়গায় নিয়ে উড়াইলো এবং অনেক লোকজনই হইল। ভবিষ্যতে সৌরভের নতুন নতুন আবিষ্কারের সহযোগিতার আশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। তার এই আবিষ্কার দেখে আবার প্রতিষ্ঠানে যে অন্যান্য শিক্ষার্থীরা আছে, ক্ষুদ্র বিজ্ঞানীরা আছে, তারা অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে সৌরভ রহমান যে আরও নতুন নতুন কোনো কিছু আবিষ্কার করতে চায়, সেক্ষেত্রে আমাদের স্কুলের পক্ষ থেকে সহযোগিতা থাকবে, সর্বাত্মক সহযোগিতা থাকবে। সৌরভ পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার বাসিন্দা। সে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। শিমুল হোসেন, সময় সংবাদ, পিরোজপুর।